কি দোষ ছিল আমাদের বাচ্চাটারে কেন নিয়ে গেল আগুনে? হাই 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 হাই। হঠাৎ করে তাকে দেখে আগুনের ভিতরে যে ঢুকছে ওসমান হারুনি আগুনের ভিতরে শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করে। বিন্দু পরিমাণ আগুন তাদের বডিতে ধরে না, বডি জ্বালায় না রে যুবক। এইবার তিনি আবার কিছুক্ষণ আগুনে তাইকা আবারও আল্লাহু আকবার কইয়া লাফ দিয়ে চইলা আসলেন, আগুনের বাইরে চইলা আসলেন। এইবার অগ্নি পূজারী না কই, হায় হায় আমরা এতদিন যাবৎ কাকে ভগবান কই? আগুন তো বড় ভগবান নয়, বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইতে পারলো না, সে তো হলো বড় ভগবান। এখন উসমান হারুনিরে সাজদা দেওয়া শুরু করছে। উসমান হারুনি এইবার লাঠি নিয়ে পিটায়, কই এই আহমকের দল, তোরা তো বট গাছরও ভগবান কস, তোরা তো তুলসী গাছরও ভগবান কস, তোরা তো গাইরও ভগবান কস। ওই হায় হায় গাবি দুধ দেয়, অথচ উলান কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে গাবি ভগবান। তুলসী গাছের পাতা এত উপকার, তে তুলসী গাছই ভগবান। বট গাছের বয়স কত? কই 200 বছর। হায় হায়, তাহলে বট গাছই ভগবান। এরকম ভগবান বানাইতে বানাইতে 33 কোটি বানাইতে বানাইতে এখন উসমান হারুনিরও ভগবান বানাই বলেছে। উনি লাঠি নিয়ে পিঠা, আহমকের আহমক, আমারে আগুন যে জ্বালায় নাই, এটা আগুনের, এটা আমার কোনো কেরামতি না, আমি আগুনের মালিকের ইবাদত করি। তোমরা যদি আগুনের মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। মুহূর্তের ভিতরে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুন্নুন মিসরি, ও মালিক কেমন করে নদী পার হব? আল্লাহ কে আগুন পানি, আমি আল্লাহর কথা শুনে নদীর উপরে যায় নামাজ তুমি বিছায় দাও। উসমান হারুনি যায় নামাজে বইসে তিনি নদী পার হয়ে গেলেন। এইবার তিনি বলতেছেন, মালিক বিচ্ছুটা কোন দিকে যায় আমি দেখব। কেন বিচ্ছুটারে তুমি নদী পার করাইছো? কেন বিচ্ছুটারে এইভাবে নদী পার করাইছো? বিচ্ছু কোন দিকে যায় আমি দেখব। উসমান হারুনি যায় নামাজে বইসা নদী পার হইয়া বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতেছেন, যাইতেছেন। বিচ্ছুটা দ্রুত গতিতে যাইতেছে। হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকটার দিকেই বিচ্ছুটা যাইতেছে। উসমান হারুনিও বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। যায় দেখেন যুবক উটগুলি পাশে রাইখা উটগুলি যার যার মতো করে ঘাস খাইতেছে। আর এই যুবক হলো উটের রাখাল। ওই যুবক গাছের নিচে সে বনের আনন্দে ঘুমায়। যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ, এই সাপটা এইভাবে ফোনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে কামড় দিবে, দংশন করবে। আর বিচ্ছুটা যাইয়া দেরি করলো না, বিচ্ছুটা যাইয়াই লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশাই সাপকে একটা কামড় দিল। সাপে বিচ্ছুর কামড় খাইয়া সাপটা জাগাতে মরে গেল। জাগার মধ্যে সাপটা মরে গেল। এইবার আল্লাহর ওলি এই যুবককে ঘুম থেকে উঠালেন। এরে যুবক একটু ঘুম থেকে উঠো, উইটা তাকায় দেখো তোমার মাথার পাশে কি ঘটে গেল। যুবক দেখে একটা বিষাক্ত লম্বা সাপ মাথার পাশে মরে পড়ে আছে। যুবক কয়, গো আল্লাহর ওলি ঘটনা কি? কিছুই তো বুঝি নাই গো, একটু কোন। এইবার তিনি বলতেছেন, রে যুবক তোমাকে কামড় দেওয়ার জন্য সাপ আসছিল। এই সাপ থেকে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে আল্লাহ বিচ্ছুরে আদেশ দিছে। বিচ্ছুকে আল্লাহ তার কুদরতে নদী পার করাইছে। আমিও বিচ্ছুর পিছনে পিছনে আসছি। বিচ্ছুটা আইসা সাপের মাথায় বসলো, সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপ মরে গেল। এ যুবক একটু বলো বলো কি তুমি নেক আমল করো রে? এই যৌবন কালে তুমি কেমন করে আল্লাহরে এত খুশি করলা? যৌবন কালে তুমি কেমন করে ওলির খাতায় নাম লেখাইলা? আল্লাহর যত ওলি হয়েছেন সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবন কালে। এই কথা বলতেই যুবক কান্দের, কই গল্লার বলি আমার যদ্দূর মনে পড়ে আমি একজন রাখাল, মানুষের উটরাখালি করি, হাওরে বন্দরে থাকি, কিন্তু যখনই আজান হয় মসজিদের
ময়দান থেকে আজান আমি শুনতে পাই, হাওরে থাকলে আমি জমির আইলে ক্ষেতের আইলে নামাজে দাঁড়ায় যাই, জঙ্গলে থাকলে জঙ্গলও নামাজে দাঁড়ায়। আজান কানে আসা মাত্রই আমি লেট করি না, যেখানেই থাকি সেখানে নামাজে দাঁড়ায় যাই। আর এইবার যখন মসজিদ থেকে ঘর থেকে বের হই, প্রতিবার ঘর থেকে বের হওয়ার সময় বলি, মালিক আমি বের হইতেছি, আল্লাহ তোমার নাম নিয়ে বের হইতেছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে বের হতে আমি আল্লাহর উপর ভরসা করে বের হই। আমি যখন গাছের নিচে ঘুমাই তখনও মালিককে ডাক দিয়ে কইছি, আল্লাহ এই হাওরে কেউ নাই, আপন বলতে কেউ আমার পাশে নাই, বন্ধু বান্ধব কেউ নাই। ও মালিক আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, একটু ঘুমাবো, কিন্তু কোন ভরসায় ঘুমাই? জঙ্গল থেকে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু আইসা যদি আমাকে দংশন করে, বাঁচানোর মতো কেউ নাই, সহযোগিতা করার মতো কেউ নাই। ও মালিক আমি তোমার উপর ভরসা করে ঘুমাইলাম। আল্লাহু আকবার। ও মালিক তোমার উপর ভরসা করে আমি ঘুমাইলাম গো। আল্লাহ তুমি আমাকে যাবতীয় বিপদ থেকে উদ্ধার কইরো। আল্লাহর উপর সর্বদা ভরসা নিয়ে চলতাম, এজন্য আল্লাহ এই যুবককে বাঁচাইছে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলেন, যৌবনের ভিতরে কিছু যুবক এমন আছে যে যুবকগুলির খাতিরে আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে, অথচ প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহর ভাষা। আল্লাহ বলে, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ আমি দেখব, আর কত আমি সুদখোরের পায়ের আওয়াজ শুনবো, আর কত জিনাকুরের পায়ের আওয়াজ শুনবো, আর কত জমিনে নাফরমানি দেখবো। এই জমিনে আর কত জুলুম দেখবো। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, নাফরমানগুলিকে আমার পেটে গিলে ফেলি। আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা আসবিরু ইলা মাতা আসবিরু। আর কতকাল ধৈর্য ধরব ও মালিক, আর কত আমি ধৈর্য ধরব? আমি জমিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নগর কান্দার জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করেন, বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন আর কত শুনবো গো মালিক। ও মালিক বেনামাজির পায়ের লোড আমি জমিন আর কত নিব, একটু অনুমতি দাও। আমি জমিন এই নাফরমানকে গিলে ফেলি, এই বেনামাজির গিলে ফেলি। আল্লাহ পাক কয়, রে জমিন থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তোরা নাক গলাবি না। রে জমিন আমি আল্লাহ দেখি জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন নাফরমানি হয়। আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন জুলুম হয়, আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। আমি আল্লাহ দেখি শিশু বাচ্চাগুলির সাথে কেমন জুলুম হয় রে। এরপরও আমি কেন ধরি না জানোনি? 4 শ্রেণীর কারণে। 1 নাম্বার আল্লাহ বলেন, এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না। এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এর যুবক, তোমার আমার কপালটা সাধারণ কোনো কপাল নয় রে। এই কপালটার এত দাম, এই কপাল আল্লাহর কদমে সেজদা দেয়। আল্লাহ পাক নিজের হাত কোনো কিছুতে লাগায় না, কিন্তু তোমার দামি কপালটা বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে।
লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, জাননি এখনো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, যারা বৃদ্ধ বয়স আমি আল্লাহর কদমে সেজদা দেই। কপালে তার কোমরে ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমার কদমে সেজদা দেয়। এই বৃদ্ধ বান্দা বান্দিগুলি যৌবনে আমি আল্লাহরে সেজদা দিছে, যৌবনে আমারে ভয় করেছে, বৃদ্ধ বয়সে কষ্ট হয় তবু আমারে সেজদা দেয়। ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ বলে জমিনের ভিতরে এখনো কিছু যুবক